হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে আপলোড করতে পারি। হ্যাঁ, প্রথম আমরা পার্ট 1-এ দেখেছিলাম কীভাবে ম্যানুয়াল ডিপ্লয় করতে হয় এসবিএন সিএলআই ইউজ করে। আজকে আমরা দেখব অটো ডিপ্লয়। হ্যাঁ, আমরা গিটহাব অ্যাকশন ইউজ করব, আমরা পুশ করব গিটহাবে, এটা অটোমেটিক ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে ডিপ্লয় হয়ে যাবে। এর জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি। এই স্ক্রিপ্টটা তার আগে অবশ্যই আমরা এই রিপোজিটরিটা স্টার্ট দিয়ে দেবো এবং আমি যে চ্যানেলে আপলোড করব এনএচআর রব এটাকে সাবস্ক্রাইব করে রাখবো। ওকে, আচ্ছা, নেক্সট আমি স্ক্রিপ্টটাতে একটু যাই। এটা আমার স্ক্রিপ্ট, আমরা কীভাবে করতে পারি। হ্যাঁ, এই অটো ডিপ্লয়ের জন্য আমরা ট্যানআপের দুইটা অ্যাকশন ইউজ করবো। ট্যানআপ একটা পপুলার কোম্পানি, ওয়ার্ডপ্রেস বেসড, তাদের দুইটা অ্যাকশন আছে। এটা প্লাগইন ডিপ্লয় করার জন্য। হ্যাঁ, আমরা প্রথমটা নিয়ে একটু কথা বলি। এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিপ্লয় করার জন্য এটা অ্যাকশন। এখানে গেলে মূলত ডিটেলস পাওয়া যায়, রিডমি পড়তে হবে ভালো করে। আমি এটাই সামারি করে এখানে লিখে রাখছি। অ্যাকশনটা কী করবে, আমি যখন একটা গিট ট্যাগ পুশ করব, আমি যখন আমার রিপোতে যখন আমি একটা ট্যাগ দিব, পুশ করার সাথে সাথে সে অ্যাকশনটা রান হবে। এই কাজটা সে করবে। কী করবে সে, আমার ট্যাগের যতগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্টটা সে অ্যাকশন রান হওয়ার পর এই কন্টেন্টটা কপি হবে কোথায়, আমার একদম ওয়ার্ডজির যে এসবিএন রিপো আছে ওইখানে সে কপি হবে। আচ্ছা, এখন আমি যদি আমার রিপোজিটরি, এটা আমার একটা প্লাগইন, এটা গিটহাব রিপো হচ্ছে, এটা প্লাগইনের নেমও এটা। এটা প্লাগইনটা। এই প্লাগইনটা আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড রিমুভ করে দেবে সব কিছু। এটা একদম ফ্রেশ প্লাগইন, এটা চাইলে আমরা সবাই ইনস্টল করতে পারি। ওকে, এই প্লাগইনটার জন্য যেটা হলো, আমি যদি প্লাগইনের রিপো থেকে কোনো ফাইল বাদ দিতে চাই, সেটা অবশ্যই আমরা ডিস্টিগনারে বলে দিতে পারি। ডিস্টিগনারে বললে এই অ্যাকশনটা কী করবে, ওগুলো স্কিপ করবে। ওগুলো ছাড়া বাকি ফাইল সব নিয়ে যাবে সে ওয়ার্ডজিতে। আচ্ছা, আর আমরা যে অ্যাসেট যেগুলো থাকে আমার প্লাগইনের, প্লাগইনের অ্যাসেট বলতে আমরা এই যে ব্যানার যেটা আছে, আইকন যেটা আছে, স্ক্রিনশট যেগুলো আছে, এই স্ক্রিনশট এগুলো আমরা রাখতে, এগুলো সে অটোমেটিক নিয়ে যাবে আমার অ্যাসেট ফোল্ডারে। কোথায় নেবে, এসবিএন রিপোর অ্যাসেটস ফোল্ডার সে অটোমেটিক নিয়ে যাবে। তো কী করতে হবে, আমার গিটহাবের রিপোর ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার করতে হবে, সেখানে রাখতে হবে। আমি যেমন এখানে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার করে আমার অ্যাসেটগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে, সে অটোমেটিক ওইভাবে তার এসবিএনে নিয়ে এগুলো নিয়ে যাবে। আরেকটা জিনিস আমার দুইটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তার একটা কাজ করার জন্য। এসবিএন ইউজার নেম পাসওয়ার্ড। তো এটা আমরা কোথায় দিতে পারি, আমার যে রিপোজিটরি আছে এই রিপোজিটরির যে সেটিংস আছে, সেটিংসে এখানে আমার কোড সিকিউরিটি অ্যানালিসিস দেখি, ডিপ্লয় কি সিক্রেট। আচ্ছা, এই যে আমার সিক্রেটের ভিতরে আছে, সিক্রেট অ্যাকশনস, এটা গিটহাব অ্যাকশনের জন্য সিক্রেটগুলো। তো আমরা কী করবো, এটা এনভায়রনমেন্ট না, আমরা রিপোজিটরি সিক্রেট অ্যাড করবো। নিউ রিপোজিটরি সিক্রেট অ্যাড করবো, এসবিএন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এগুলা একবারে ভিজিবল, পরে আর কখনো ভিজিবল হবে না। ঠিক আছে, কেউ দেখবে না, এগুলো সেফ। আচ্ছা, এই দুটো জিনিস আমার লাগবে। আর অপশনাল যদি আমি প্লাগইনের স্লাগটা ডিফারেন্ট হয়, আমার রিপোজিটরির নাম একরকম, প্লাগইনের নাম যদি এই স্লাগটা যদি ডিফারেন্ট হতো, তাহলে আমি বলে দিতে পারতাম যে স্লাগটা কী হবে। এটা অপশনাল, ঠিক আছে, এটা আপাতত লাগবে না। আচ্ছা, এখন আমরা এটা কাজ করবে কীভাবে, আমরা প্রথমত আমরা নিজের একটা অ্যাকশন ক্রিয়েট করব। ওই অ্যাকশনটা ওটা কি ওয়ার্কফ্লো, গিটহাবের ওয়ার্কফ্লো, যেটা এখানে রান হয় আমি পুশ যাই বলি না কেন, ওইখানে রান হবে। ঠিক আছে, অ্যাকশনটা। সো আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করব, সেখানে আমরা ট্যানআপের অ্যাকশনটা ইউজ করব। এটা পুশ করার জন্য সব কোড ট্যানআপ লিখে রাখছে, তাদেরটা আমরা ইউজ করে জাস্ট আমরা কাজ করব। আমরা নিজের একটা অ্যাকশন ক্রিয়েট করব। ওকে, আর আমরা অ্যাকশনটা কোথায় রাখবো, আমাদের গিটহাব রিপোর .github/workflows নামে একটা ফোল্ডার করব। সেখানে থাকবে। ঠিক আছে, আমার যেমন এটা আমার গিটহাব রিপো .github নামে একটা ফোল্ডার, তার ভিতরে ওয়ার্কফ্লোস নামে ফোল্ডার। এখানে আমার যত কিছু আমি এখানে রাখতে পারি। YML ফাইল, এগুলো কি এক একটা অ্যাকশন, গিটহাব অ্যাকশন হিসেবে কাজ করবে। ওকে, তো আমি কি বলছি এখানে, আমি একটা নাম দিয়ে রাখছি, চাইলে এই নাম দিতে পারি, অন্য নামও দিতে পারি। ডেপ্লয় অন পুশিং এ নিউ ট্যাগ YML। সো আমি এখানে ডেপ্লয় অন পুশিং এ নিউ ট্যাগ YML এটা আমি দিয়ে রাখছি কোড। এটা আমার কোড। ওকে, এখন তারপর কি আমরা
এখানে আমি ডিস্ট ইগনোরে কী থাকতে পারে একটা স্যাম্পল কোড দিয়ে রাখছি, যেটা আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, ডিস্ট ইগনোর মানে কি, সেগুলো স্কিপ করে বাকি সব ফাইল নিয়ে যাবে। আচ্ছা, আর যে আমি কাস্টম অ্যাকশনটা ক্রিয়েট করবো, এটা কোড কোথায় হবে, কোডটা এখান থেকে আমি হুবহু কোড পাবো। হ্যাঁ, আমি কোডটা কী করছি, আমি এখানে ইউজ করছি, এইটা হচ্ছে কোড। হ্যাঁ, ডেপ্লয়েড ওয়ার্ডপ্রেস ওয়ার্জি, এগুলো হচ্ছে জব। হ্যাঁ, কী করবে সে, যে কোনো ট্যাগ পুশ করার সাথে সাথে এটা রান হবে। হ্যাঁ, এটা মাস্টারের পুশ না, এটা হচ্ছে আমার একটা ট্যাগ যখন আমি পুশ করবো তখন এটা এই অ্যাকশনটা রান হবে। কী করবে সে, সে হচ্ছে একটা উবুন্টু পিসি ইনস্টল করবে, দেন সে এটা হচ্ছে এগুলো ইউজ করবে এবং এটা ইউজ করবে। তারপর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেপ্লয় কীভাবে করবে, সে এই ট্যান আপেরটা ইউজ করবে। ঠিক আছে, ট্যান আপের সব এই অ্যাকশনটা ইউজ করবে, সব কোড ট্যান আপ করে রাখছে। আমরা করি নাই, আমরা জাস্ট এই কাস্টম অ্যাকশনটা বলে দিতেছি কী কী করতে হবে, আর ইউজার নেম পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। ঠিক আছে, এতটুকুই কাজ। তারপর সে অটোমেটিক সে ডেপ্লয় করে ফেলবে। সো আমরা যদি দেখি আমার কোডটাতে, যেমন আমরা ট্যাগ কীভাবে, আমরা তো গিট পুল মাস্টার্স করবো, সব কিছু করবো, মাস্টার্সে নিয়ে যাবো। হ্যাঁ, মাস্টার, যেমন গিট স্ট্যাটাস, গিট চেকআউট মাস্টার, এখানে সব কোড মাস্টার নিয়ে আসলাম। নিয়ে আসার পর কী হবে, গিট ট্যাগ যদি চেক করি, এখানে এতগুলো ট্যাগ আছে। হ্যাঁ, গিট ট্যাগ আই গেস ভার্সন, এবার দিলে একটা নতুন ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তারপর গিট পুশ অরিজিন ট্যাগ নাম্বারটা দিলে এখানে পুশ হবে। ঠিক আছে, পুশ হওয়ার সাথে সাথে কী করবে, সে অ্যাকশনটা রান হবে। এই যে অ্যাকশনটা পুশ হওয়ার সাথে সাথে অ্যাকশনটা রান হয়। রান হয়ে সে কী করে, এখানে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে ডেপ্লয় হয়ে যায়, এবং এখানে আজকে যেমন একটু আগে আমি এটা ডেপ্লয় করছি। ঠিক আছে, এটা গেলো আমার প্রথম অ্যাকশনের কাজ। হ্যাঁ, এভাবে আমরা সাকসেসফুলি যে কোনো রিলিজ গিটহাব থেকে দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এক রিলিজ এবং আরেক রিলিজের মাঝামাঝি যদি কোনো অ্যাসেট চেঞ্জ করতে হয়, যেমন আমি শুধুমাত্র ব্যানার চেঞ্জ করব, বা আইকন চেঞ্জ করব, অথবা স্ক্রিনশট চেঞ্জ করব, অথবা টেস্টেড এটা আপডেট করব, হ্যাঁ, রিডমির কোনো আপডেট করব, এমন কিছু হলে আমরা আরেকটা অ্যাকশন ইউজ করতে পারি। ঠিক আছে, শুধুমাত্র কী করবে তার কাছে, এটা হচ্ছে রিপোজিটরি লিঙ্ক। হ্যাঁ, অ্যাকশনটা কী করে, সে শুধুমাত্র রিডমি এবং অ্যাসেটগুলোর জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে সে কী করে, সে হচ্ছে আমি যখন আচ্ছা, সে কী করবে, আমার কোডের স্টেবল ট্যাগ যেটা, হ্যাঁ, আমার কোডে যেটা আছে স্টেবল ট্যাগ যদি হয়, এটা হচ্ছে আমার স্টেবল ট্যাগ। হ্যাঁ, এটা সো আমি এটা কখন কীভাবে কাজ করবে, এটা হচ্ছে আমি একটা আলাদা ব্রাঞ্চ করব, ট্রাঙ্ক নামে একটা ব্রাঞ্চ করে রাখছি আমি। ঠিক আছে, আচ্ছা, এটার সেম ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটাই লাগে। আচ্ছা, এনভায়রনমেন্ট ভেরিয়েবল এগুলো অপশনাল, সিলেক্ট অপশনাল। আচ্ছা, আমরা দেখি কীভাবে কাজ করব। আমরা হচ্ছে একটা সেপারেট ব্রাঞ্চ মেনটেন করব। হ্যাঁ, রিডমি এবং অ্যাসেট চেঞ্জের জন্য এটা হচ্ছে অলওয়েজ মাস্টার বা মেইন ব্রাঞ্চের সাথে আপ টু ডেট থাকবে। ঠিক আছে, আপ টু ডেট থাকার পর আমি কী করব, আমার যে ট্রাঙ্ক ব্রাঞ্চ, এখানে আমি গিয়ে হয় রিডমি আপডেট করব অথবা অ্যাসেটগুলো আপডেট করব। ঠিক আছে, যেমন আমি এখানে মাস্টার তো সেম আছে, আমি যদি গিট চেকআউট ট্রাঙ্কে যাই, হ্যাঁ, ট্রাঙ্কে গিয়ে এখানে আমি চেঞ্জ করব। ঠিক আছে, ওকে, তার আগে অবশ্যই আমার অ্যাকশনটা অ্যাড করতে হবে। ট্রাঙ্কে গিয়ে অ্যাড করবো, সব কিছু করার পর কী লাগবে, আমার অ্যাকশন লাগবে। গিটহাব অ্যাকশন ছাড়া তো এটা কাজ করবে না। হ্যাঁ, অ্যাকশনটা আমি কোথায় রাখবো, গিটহাব ওয়ার্কফ্লো এই নাম দিয়ে, যে কোনো নাম দিতে পারি, আমরা এই নাম দিয়ে একটা কোড অ্যাড করে দেবো। হ্যাঁ, কোডটা হচ্ছে এটা। ঠিক আছে, কোডটা কি, ট্রাঙ্ককে পুশ করার সাথে সাথে সে একটা অ্যাকশন, একটা জব চালাবে। কী করবে, সে উবুন্টু ইনস্টল করবে, তারপরে এটা ইউজ করবে, দেন অ্যাসেট অথবা রিডমিগুলো আপডেট করবে। কীভাবে করবে, এই ট্যান আপের এইটা ইউজ করবে। হ্যাঁ, ট্যান আপের গিটহাব অ্যাকশনটা ইউজ করবে এবং ইউজার নেম পাসওয়ার্ড এটা। ঠিক আছে, তো ওভারঅল কী হলো, আমি প্রথমত গিট চেকআউট মাস্টারে গিয়ে আমার কিন্তু এই অ্যাকশনটা আগে অ্যাড করে রাখতে হবে, অ্যাড করে পুশ দিয়ে রাখতে হবে গিটহাবের মাস্টার ব্রাঞ্চে। হ্যাঁ, তারপর আমি যাব কোথায়, ট্রাঙ্কে যাব। হ্যাঁ, ট্রাঙ্কে গিয়ে এখন আমি নতুন অ্যাসেটগুলো অ্যাড করব, করে অ্যাড কমিট পুশ অ্যাড কমিট করব, দেন আমি ট্রাঙ্কে পুশ দিব। ঠিক আছে, এই ট্রাঙ্কে আমি যখন পুশ দিই, ট্রাঙ্কে পুশ দেওয়ার সাথে সাথে অ্যাকশনটা রান হয়। অ্যাকশনটা রান হয়ে কী করে, সে এই ট্রাঙ্কের প্লাগইনের ভার্সন দেখে, কত ভার্সন আছে। হ্যাঁ, ওই ভার্সনটা এসবিএনের ট্রাঙ্কটা আপডেট করে, এবং এসবিএনের যে ট্যাগ ফোল্ডার থাকে, ট্যাগস ফোল্ডার, ওইখানে গিয়েও ওই ফোল্ডারটা আপডেট করে ফেলে। হ্যাঁ, সো মাল্টিপল জায়গায় আপডেট করে। এই হচ্ছে আমার কাজ। আমরা এই দুইটা অ্যাকশন ইউজ করতে পারি, একটা হচ্ছে প্লাগইন ডেপ্লয় আর একটা হচ্ছে অ্যাসেট ডেপ্লয়ের জন্য। হ্যাঁ, আমরা এই স্ক্রিপ্ট এখান থেকে দেখতে পারি। থ্যাংক ইউ।